হাসনাবাদের কোন্নগর এলাকার ঘটনা। সেখানে চাষের জমি থেকে মাটি কেটে দেওয়া হচ্ছে রাস্তায়, আর সেই কারণেই ক্ষতিগ্রস্ত চাষিরা। ঠিকাদার ও রাস্তার তৈরি শ্রমিকদেরকে ঘিরে বিক্ষোভ। এখন শুনুন বিস্তারিত। এই হাসনাবাদের কোন্নগর এলাকার ঘটনা। এই কোন্নগর এলাকায় একটি রাস্তা নতুন তৈরি করে হচ্ছে, কিন্তু সেই রাস্তার তৈরিতে রাস্তার ধারে যেসব চাষের জমি আছে সেই সব চাষের জমি থেকে মাটি কেটে রাস্তায় দেওয়া হচ্ছে। এর ফলে একদিকে যেমন ক্ষতি হচ্ছে কৃষি জমির, অন্যদিকে ক্ষতি হচ্ছে কৃষকরা বহুবার ঠিকাদার ও শ্রমিকদের বারণ করার পরেও না শোনায় আজ ক্ষোভে ফেটে পড়ল কৃষকরা। তারা কাজ বন্ধ করে দিয়ে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করলো। কৃষকদের দাবি, তারা লোন করে বা ধার করে চাষ করছে, কিন্তু এইভাবে ক্ষতি হয়, তারা সেই লোন বা ধার কিভাবে শোধ করবে? তারা বহুবার জানিয়েছে প্রতিনিধিদের, কিন্তু কোনো রকম কাজ হয়নি। অবশেষে তারা বিক্ষোভের পথ বেছে নেয়। যদিও এ বিষয়ে বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম মণ্ডল বলেন, যাদের জমি থেকে মাটি কাটা হয়েছে তাদের কাছ থেকে অনুমতি নিয়েই মাটি কেটেছে ঠিকাদার। যারা আজকে গণ্ডগোল করলো তারা রাজনৈতিক ফয়দা তোলার জন্য গণ্ডগোল করছে। তারা সকলেই আইএসএফ, সিপিএম, বিজেপির সমর্থক। তাই তারা রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই কাজ করছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগর পত্রিকার অনলাইনে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কৃষকরা কি বললেন। সমস্যা হচ্ছে, এখানে কাজ হচ্ছে, এখানে কোনো গ্রামবাসীদের কেউ জানে না। গোটা কত 3-4 জন লোক এখানে, এমএলএ গোটা লোক এখানে পুষে রেখেছে। তারা এখানে মোস্তানি করছে এবং বাড়িতে হুমকি দিচ্ছে, প্রত্যেক পাঁচিলে গিয়ে ছিকে মারছে। এর হুমকি দিচ্ছে বাড়ি ভাঙতে হবে, এর বলতে যে তোমার জমি থেকে মাটি কাটবো। তাহলে কন্ট্রাক্টর এখানে একদিনও আসলো না, গ্রামের মানুষের সঙ্গে বসলো না, এবং এবং এখানে কোনো এস্টিমেট বা শিডিউল কিচ্ছু এখানে দিল না। আমরা বারবার আমার চাওয়ার সত্ত্বেও এখানে জোরপূর্বক এবং যে বলতে যাচ্ছে তার উপরে চোটপাট করছে এবং মারধর করতে যাচ্ছে। ধাক্কা তো কেউ দিয়েছে আগামীকাল, তারপরকে বন্ধ করার পরে ওরা মানে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে শুধু, যে শিডিউল নিয়ে আসবে, এ নিয়ে আসবে, তা নিয়ে আসবে। আজকে ওরা আবার জোর করে মোস্তানি নিয়ে এসে ওই ঘোলার থেকে, বক্সরার থেকে, ওই কোনানগর থেকে কিছু মোস্তানি নিয়ে এসে ওরা বন্দুক নিয়ে এসে এখানে এসে কাঁচা মারামারি করছে। আমাদের লোকজনের সঙ্গে মানে গায়ে দিয়ে ঠেলাঠেলি মারামারি করছে। আপনি দেখেন যে কতটা ফসল, এরা গরিব মানুষ, ফসলগুলো এরা কষ্ট করে এরা চাষ করেছে। সেসব ফসলগুলো বিনা কৈবেতে জেসিবিতে মাটি কেটে শেষ করে ফেলেছে। এরা কোথায় যাবে? আজকে এরা সবাই রাস্তায় নেমেছে। আগামী দিন এরা বিরুদ্ধ আন্দোলন শুরু হবে। আমার নাম রাজীব গাজী। এই বুথেই আমার মানে বাড়ি। আমি একজন নাগরিক। এখানে আমাদের এখানে রাস্তা হচ্ছে, আমরা চাচ্ছি রাস্তা ভালোভাবে হোক, কিন্তু এখানে আমাদের যা ক্ষতি করে রাস্তা করছে এটা কিন্তু আমরা কখনো চাচ্ছি না। বাইরের থেকে মাটি নিয়ে রাস্তা ফেলার কথা, কিন্তু ওরা আমাদের ফসলের জমির থেকে 3 ফসলের জমির থেকে মাটি কেটে রাস্তায় দিচ্ছে, দিয়ে আমাদের এখানে মোস্তান নিয়ে এসছে। মোস্তান নিয়ে আমাদের এখানে কাজ চালু করবে বলে কালকে কাজ বন্ধ করে দিয়েছি। তা সত্ত্বেও আজকে কাজ করবে বলে মোস্তান নিয়ে আমাদের এখানে আমাদের মারধর করে কাজ চালু করবে বলে চিন্তা ভাবনা করছিল, কিন্তু আমরা সেখানে কাজ করতে দিলাম না। আমাদের আরও হুমকি দিচ্ছে বাইরের থেকে। হ্যাঁ, বন্ধু টন্ধু সব নিয়ে আমাদের মারবে ধরবে, বাইরের থেকে সব লোকজন নিয়ে এসছে আমাদের মারবে। আমরা সেখানে কাজ আটকে দিয়েছি। গ্রামের লোকেরা কাজ, হ্যাঁ, গ্রামের লোক সব টোটাল সব গ্রামের লোক আগেই আমরা কাজটা আটকে দিলাম, কারণ রাস্তা সব আমাদের জমি, সব আমাদের পৈতৃক সম্পত্তির জমি আমাদের। সব কি চান আপনারা? আমরা চাই হচ্ছে রাস্তা ভালোভাবে হোক, বাড়ির থেকে মাটি এনে ফেলে রাস্তা করুক। আমরা 2 ফুট জায়গায় 3 ফুট দেবো, আমরা কোনো কথা বলবো না, এতে কোনো টেনশন নেই। ফসল নষ্ট করছে, ফসল নষ্ট করে ক্ষতি করছে আমাদের, এইভাবে কিন্তু ক্ষতি করা ঠিক হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। সেইটা বেশি আমরা আপনাদের সাথে বলে দিচ্ছি, আপনারা সেটা চিন্তা ভাবনা করে দেখুন। আপনার নাম? আমার নাম কুতুবুদ্দিন গাজী। গন্ডগোল এই আমাদের রাস্তা হচ্ছে, এই রাস্তা মানে বাদি দেওয়ায় আমাদের মারতে আসে। তার জন্য আমরা এই ফসল ক্ষতি করে জেসিবি লাভিয়ে কাজ করছে, যার জন্য আমরা এই ঝামেলা করে রাস্তাটা কাজ বন্ধ করে দিয়েছি। কাজ করছে কন্ট্রাক্টরের কিছু মোস্তান লোক। হ্যাঁ, ফসল নষ্ট করেছে, খেতে জেসিবি লাভিয়ে দিচ্ছে। আমরা এর মানে প্রতিবাদ চাই। আমার নাম সালাউদ্দিন গাজী। গন্ডগোল এখানকার রাস্তা নিয়ে। রাস্তা ওরা জোরপূর্বে লোকের ফসল নষ্ট করিয়ে সেখান থেকে 5 ফুট 6 ফুট করে ডিপ করে ওরা মাটি তুলে নিচ্ছে ফসল সমেত।
এতে আমরা ধরো এখানকার চাষিরা এবং আমি যে ঋণ করে যে আমরা চাষবাস করেছি, এক তো চাষে লস, তারই উপরে এইসবগুলো কারোর কোনো কথা বলি না, মানে জোরপূর্বে করতে চলা। এখানকার এমএলএ সাহেবের কিছু চামচা আছে, তারা কন্ট্রাক্টরের কাছ থেকে লিজ নিয়েছে যে তোমার আসতে হবে না, রাস্তা আমরা সংস্কার করে দেবো। হ্যাঁ, এমএলএ লোক, সব এমএলএ লোক। এবং আজকের কালকে যা হওয়ার হয়েছে, আমরা এমএলএকেও জানাইছি এবং স্কেন্দার সাহেবকেও জানাইছি, প্রধান সাহেবকে জানাইছি। আমরা চাচ্ছি রাস্তা হোক, কিন্তু সেটা সীমার বাইরে গেলে আমরা মেনে নেব না। আমরা জমি দেবো, কিন্তু আমারও ওখানে জমি আছে 180 দাগ, আমি অলরেডি 9 শতক জায়গা রাস্তায় দিয়ে দিয়েছি, তার রেকর্ড এখনো এখন আবার সেই আমার যে মানে 81 দাগে সেই জায়গায় আমার গাছ রয়েছে, সেই গাছে দাগও মেরেছে, মানে ওরা জোর পূর্বে নেবে। আপনার নাম? মোহাম্মদ গোলাম হোসেন গাজী। শুনছিলেন স্থানীয় কৃষকদের কথা। এই ঘটনার প্রতিক্রিয়া জানতে আমরা কথা বলি বিধায়কের সাথে। কি বললেন তিনি শুনতে চোখ রাখুন, আমাদের সাথে থাকুন। বলছি সাহেব, ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের কোনানগর থেকে যে রাস্তা হচ্ছে, সেই রাস্তার মূলত গ্রামবাসীদের আজকে রাস্তায় নেমে রাস্তার কাজ বন্ধ করেছে। তাদের অভিযোগ যে রাস্তা হচ্ছে, কিন্তু রাস্তার পাশে যে কৃষকের চাষের জমি রয়েছে সেই ফসল নষ্ট করে রীতিমতো জিসিবি দিয়ে সেই ফসল নষ্ট করে মাটি কাটা হচ্ছে। গ্রামের মানুষের অভিযোগ এই মাটি কাটা অবিলম্বে বন্ধ করতে হবে, এবং বারংবার নাকি কন্ট্রাক্টরকে বলা সত্ত্বেও কোনো রকম সুরাহা হয়নি। আজ তারা রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখিয়েছে। পাশাপাশি তারা এও অভিযোগ করছে যে আপনার কিছু লোকজন এখানে এসে ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করছে। এটা নিয়ে আপনি কি বলবেন? এটা নিয়ে যেটা বলার, যে অভিযোগটা করছে এটা সম্পূর্ণ মিথ্যা। নাম্বার 2 হলো, যারা অভিযোগ করছে তার অধিকাংশ লোক হলো সিপিএম, বিজেপি এবং আইএসএফ এর লোক। আমার কাছে খুব অথেন্টিক খবর আছে, আইএসএফ এর লোককে, আইএসএফ এর লিডারকে ওখান থেকে ফোন করা হচ্ছে। এবং এটা বলি, আমার গতকালই ওখানে আমাদের সাইদ বলে যে আছে প্রাক্তন মেম্বার, সে আমাকে বিকালে ফোন করে। তাকে আমি পরিষ্কার বলি, শোনো, কোনো ফসলের জমিতে জেসিবি লাগবে না যদি ওই জমির ফসলওয়ালার সঙ্গে কন্ট্রাক্টরের নেগোসিয়েশন না হয়। খালি যে জমিগুলো আছে যারা স্বেচ্ছায় মাটি দিচ্ছে সেখান থেকে নেওয়া হবে। আর ফসলওয়ালার ওখানে যদি ফসলের সঙ্গে কন্ট্রাক্টরের নেগোসিয়েশন হয় তাহলে সেখান থেকে মাটি নেওয়া হবে, না এতে কন্ট্রাক্টর অন্য জায়গা থেকে মাটি এনে সেটা করে দেবে। এইটা পরিষ্কার। এবং কোনো কনস্ট্রাকশন ভাঙা হবে না। এটা সাইদের সঙ্গে গতকাল বিকালে সাইদ আমাকে ফোন করে, আমি তাকে রিপ্লাই দেই এবং সাইদ সেই উত্তরে স্যাটিসফাইড হয়। এলাকার লোকজন মূলত বাবু আজকে বিক্ষোভটা দেখাচ্ছে যে তাদের কৃষকের যে জমি, সেই জমি থেকে মানে না বলে মাটি কাটা হচ্ছিল, এবং আজকে বহিরাগত কিছু লোক নিয়ে এইরকম কোনো নেই, তাদের কনসেন্ট নিয়েই মাটি কাটা হয়েছে। অধিকাংশ যে মাটি কাটা হয়েছে তাদের কনসেন্ট নিয়েই মাটি কাটা হয়েছে। কালকেই সাইদ আমাকে ফোন করলে তাকে আমি একই কথা বলি এবং সে আমার কথাতে স্যাটিসফাইড হয়, আমাকে বললো ভাই ঠিক আছে। এটা একটি চক্রান্ত, তোমাকে পরিষ্কার করে বলছি, যার নেতৃত্বে আইএসএফ আছে এবং সঙ্গে বিজেপি এবং সিপিএম আছে। এটি চক্রান্ত। মমতা ব্যানার্জির উন্নয়ন থেকে তারা ভয় পেয়েছে। মমতা ব্যানার্জি শুধু হাসনাবাদ ব্লকে কাজ করছে না, সারা পশ্চিমবাংলা জুড়ে হাজার হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ হচ্ছে। তো ফলে এটা ওদের একটা ভয়, একটা ত্রাস, এছাড়া কিছু নয়। শিডিউল অলরেডি ওখানে লোকালে দেওয়া আছে, ফলে কোনো সমস্যা নেই। এবং এটা উদ্বোধন করা হয়েছে, আমাদের দলের সমস্ত নেতৃত্বকে ডেকে নিয়ে ইনভাইট করে উদ্বোধন করা হয়েছে। থ্যাংক ইউ বাবু। ঠিক আছে।